warahmatullahi wabarakatuh. Alhamdulillahi rabbil alamin. Wassalatu wassalamu ala sayyidil anbiya'i wal mursalin wa ala alihi wa ashabihi ajma'in. Amma ba'du. Bismillahirrahmanirrahim. Kullu nafsin za'iqatul maut. Qala Allahu ta'ala fi syani habibihi inna Allaha wa malaikatahu yusalluna 'alan nabiyyi ya ayyuhalladzina amanu sallu 'alaihi wa sallimu taslima। বরকতের জন্য, রহমতের জন্য আমরা সকলে দরুদ শরীফ পড়ি নি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সবাই একটু পড়ে নেই। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সবাই বলি আলহামদুলিল্লাহ। তোমরা দেখছো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার অনেক বড় হুকুম জুমার নামাজ আদায় করার জন্য এই দুনিয়াবি শত শত ঝামেলাত থেকে ফারেক করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন। আল্লাহ তাআলার বিশাল বড় হুকুম জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত আগে ভাগে আসার বসার তৌফিক দিয়েছেন। কিছু আলোচনা করা এবং কিছু আলোচনা শোনার যে তৌফিকটুকুন আল্লাহ পাক দিলেন, সেই জন্য মহান মনিব আল্লাহ পাকের দরবারে আর পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সুস্থতার নিয়ামত দান করেছেন। বিদায় আমরা সশরীরে আমরা সুস্থ অবস্থায় আল্লাহর ঘরে আসা বসা, আল্লাহর ঘরে মেহমান হওয়ার সুযোগটুকুন আমরা পেয়ে নিলাম। সেই মহা গরিয়ান মহিয়ান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা লক্ষ কোটি শুকর সুজুদ সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচ্য বিষয় হলো কবরের জগৎ। কবরের জগৎ নিয়ে সংক্ষিপ্তভাবে আলোচনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। গত শুক্রবারের আলোচ্য বিষয় ছিল মৌত সম্পর্কে। মৃত্যুর পেয়ালা সকলেরই চাটতে হবে। এখান থেকে কেউ বাদ থাকবে না, বঞ্চিত থাকবে না, কেউ থাকতে পাবে না, ইচ্ছে করলেও কেউ থাকতে পাবে না। এইটাই বাস্তব, এটাই সত্য। তো কবরে মৌতির পর যে প্রথম যে ঘাঁটি, সেই ঘাঁটিটার নাম হলো কবর। সেই ঘাঁটির নাম কি? কবর। কবরের প্রথম রাত্রি অনেক আলোচনা রয়েছে। অনেক ভাইয়েরা কবরের প্রথম রাত্রি সম্পর্কে, যেমন যখন নববধূর বিয়ে হয় তখন তাদের একটা বিশেষ একটি রাত থাকে, সে রাতকে বাসর রাত বলা হয়। এটা সকলেরই জন্য একটা আনন্দময় একটা রাত। কিন্তু এই বিশাল ভুবন ছেড়ে যখন নাকি আমরা বাড়ি ঘর, ব্যবসা বাণিজ্য, ছেলে সন্তান
আত্মীয় স্বজন সব কিছু ফাটক করে যখন আমরা সেই অন্ধকার কবরে চলে যাব, সেই অন্ধকার কবরে যাওয়ার পর প্রথম রাত্রিটা আমার কেমন হতে পারে এবং সেই কবরে কী পরিস্থিতি হতে পারে। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন যে মানুষ মৃত্যুর পর যখন কবরে চলে যায় তার কিয়ামত কবর থেকেই শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার কিয়ামত কবরে যাওয়ার সাথে সাথে তার কিয়ামত শুরু হয়ে যায়। তাই কবি বলেছেন, মরণ থেকে যতই পালাও, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি, যদিও শুধু আকাশ পরে, পালাও সেটাই লাগিয়ে সিঁড়ি, পালাও সেটাই লাগিয়ে সিঁড়ি। আকাশের মধ্যেও যদি কেউ পালায় সিঁড়ি লাগাইয়া, কিন্তু এই মৌতের পরাণা থেকে বাঁচতে পারবে না। যে কবর, ছোট্ট একটা কবর, যে কবরটা একেবারে সংকীর্ণ, একেবারে ছোট্ট, তাই কবি বলছেন, 2 গজেরই মাটির গুহা, ছোট্ট তোমার ঘর, 2 গজেরই মাটির গুহা, ছোট্ট তোমার ঘর, থাকবে না কেউ সাথে হেতা, আপন নাহি পর, থাকবে না কেউ সাথে হেতাই, আপন নাহি পর। সে কবর, যে কবরে একাই থাকতে হবে, যে কবরে বন্ধু থাকবে না, বান্ধবী থাকবে না, সাহায্য করার মতো কেউ থাকবে না, একমাত্র সাহায্য করার অধিকার আল্লাহ রাব্বুল আলামিন দিবি যাকে, তিনি হলেন বিশ্বনবী, নবীদের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাছাড়া এই পৃথিবীর কোনো শক্তি কাজে লাগবে না অন্ধকার কবরে যখন নাকি আমি চলে যাব। সেই অন্ধকার কবর আমাদের প্রত্যেকেরই অবধারিত সম্মুখে রয়েছে। সেই কবরে আমরা কি নিয়ে যাচ্ছি, একা একা আমরা কেমন করে আমরা থাকব? একা কোনো ফ্যামিলিতে, কোনো বাসা বাড়িতে একা থাকতে ভালো লাগে না, কোনো সফরে গেলে একা সফর ভালো লাগে না, কিন্তু আপনার আবাদুল আবাদ কিয়ামত পর্যন্ত যে সফর হবে, যে জায়গাটুকু হবে, যে বাসাটুকু হবে, যে বাড়িটাকা হবে, যে ঠিকানাটা হবে, সেই ঠিকানার মধ্যে আদৌ কোনো বন্ধু থাকবে না, কোনো সাহায্য করার মতো কেউ থাকবে না, আপনার কলিজার টুকরার সন্তান সেখানে থাকবে না, আপনার অর্ধাঙ্গিনী, আপনার বিবি, যে বিবিকে বুকে না নিয়ে আপনি একটি রাত আপনি পার করতেন না, সেই অর্ধাঙ্গিনী বিবিও কিন্তু আপনার কবরের সাথী হবে না। এটি হল সেই কবর। অন্ধকার কবরে রাখার পর হাদিস শরীফে আল্লাহর নবী, বিশ্ব নবীজি ইরশাদ করেছেন, কবর এমন একটা জগৎ, কবর এমন একটা পরীক্ষার হল, যে পরীক্ষার হলের মধ্যে আল্লাহর বান্দার পরীক্ষা শুরু হয়ে যাবে। হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেছেন 3টা প্রশ্ন করা হবে, 3টা প্রশ্ন করা হবে। কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন করা হবে। মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা নাবিয়ুকা, 3টা প্রশ্ন করা হবে। যখন নাকি জানাজা নামাজ শেষ হয়ে গেল, দাফন কাফনের কাজ সমাধা করে যখন নাকি আমরা বাসায় চলে আসি, হাদিস শরীফে আসছে 40 গজ আসার পর সঙ্গে সঙ্গে 2জন ফেরেশতা চলে আসে, মুনকির নাকির 2টা ফেরেশতা চলে আসে, সওয়ালকারীরা চলে আসে, আপনার আমার রূহ সাথে নিয়ে তারা চলে আসে। অন্ধকার কবরে পরীক্ষা শুরু হয়ে গেল। মার রব্বুকা, তোমার রবকে, তোমার রবকে, ওমা দীনুকা, তোমার দিনের নাম কি, ওমা নবিয়ুকা, তোমার নবী নাম কি। 3টা প্রশ্ন, যে প্রশ্নগুলো আল্লাহ রাব্বুল আলামিন আউট করে দিয়েছেন, আল্লাহর নবী আউট করে দিয়েছেন। কোনো পরীক্ষার
প্রশ্নপত্র কোনো দিন ফাঁস করা হয় না, প্রকাশ করা হয় না। সেন্টারে পরীক্ষা হওয়ার আগ পর্যন্ত কত সংরক্ষণ করে পুলিশ, বিডিআর, র্যাব দিয়ে সযত্নে টিউনু অফিস পর্যন্ত পৌঁছে দেওয়া হয়। তারপর ওইখান থেকে প্যাকেটিং করে স্কুল, কলেজ, ভার্সিটিতে পাঠানো হয়। তারপরও দেখা যায় মাঝে মাঝে বাংলাদেশে প্রশ্ন আউট হয়ে যায়। আউট করা হবে না, একটা হলের মধ্যেই স্টুডেন্ট, ছাত্র ছাত্রীর হাতে প্রশ্ন তুলে দেওয়া হয়। টাইম হলো 3 ঘন্টা। যদি অনার্স পরীক্ষা হয় তাহলে 5 ঘন্টার সময় দেওয়া হয়। 3 ঘন্টার মধ্যে প্রশ্ন তুমি পড়ো, প্রশ্ন তুমি বুঝো, প্রশ্ন সঠিক তুমি উত্তর তুমি লিখে খাতা জমা দাও। এই হলো পরীক্ষার সিস্টেম। আর কবরের জগতের আপনার আমার পরীক্ষা হবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন প্রকাশ করে গিয়েছেন, আল্লাহ তাআলা প্রকাশ করে দিয়েছেন, বান্দা তোমার যে পরীক্ষা হবে এই পরীক্ষার এই প্রশ্ন হবে মার রব্বুকা ওমা দীনুকা ওমা নবিয়ুকা। 3টা প্রশ্ন করা হবে। 3টা প্রশ্নের উত্তর আমার বান্দা যারা নাকি কবরে যাওয়ার পর দিতে পারবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই বান্দার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেব। সুবহানাল্লাহ, আউট করে দেওয়া হয়েছে। হ্যাঁ, কবরের জগতে ভাষা হবে আরবি ভাষা। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের বাংলার ভাষা হলো বাংলা ভাষা, সৌদি আরবের ভাষা হলো আরবি ভাষা, পার্শ্ববর্তী ইন্ডিয়া ভাষা হলো হিন্দি ভাষা, উর্দু ভাষা। বিভিন্ন রাষ্ট্রের মধ্যে বিভিন্ন ভাষা হয়ে থাকে। বহু ভাষা রয়েছে পৃথিবীর জমিনে। কবরের জগতে, পরকালের জগতে যে ভাষাটা হবে এই ভাষাটা হবে কোরআনের ভাষা, আরবি ভাষা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরবি ভাষা, কোরআনের ভাষা, যে ভাষা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছেন। মার রব্বুকা, তোমার রবকে। যদি দুনিয়ার জিন্দেগি যদি আপনার ভালো হয়, আল্লাহ তাআলার আদেশ এবং নিষেধ যদি আপনি মানেন, আল্লাহর হুকুম আহকাম যদি আপনি মেনে থাকেন, রসুলের তরিক যদি আপনি ধরে থাকেন, রসুলকে ভালোবেসেছেন, রসুলকে মহব্বত করেছেন, রসুলের রঙ্গে আপনি রঙ্গিত হয়ে গেছেন, আপনি ইবাদতে মশগুল থাকতেন, আপনার জবান দিয়ে অটোমেটিক আরবি ভাষা বের হওয়া শুরু করে দিবেন আমার আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আমলের উপর পরীক্ষা শুরু হবে, আমলের উপর। তোমার রব্বুকা, তোমার রবকে, তোমার রবকে। আপনারা নামাজ পড়েন, আপনারা রোজা রাখেন, আপনারা যাকাত দেন, আল্লাহ তাআলার আদেশ এবং নিষেধ আপনারা পুঙ্খানুভাবে পালন করার চেষ্টা করেন, আপনি ইবাদত করেন। আপনি যখন কবরে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন হাদিস শরীফের মধ্যে আল্লাহর রাসূল সংবাদ দিয়েছেন, কবরে যাওয়ার পর তার ভাষাটা আরবি ভাষা, অটোমেটিক আরবি ভাষায় সে পারদর্শী হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। মার রব্বুকা, 1 নাম্বার প্রশ্ন করবে ফেরেশতারা, তোমার রবকে। কপাল যদি ভালো হয়, নসিব যদি ভালো হয়, আপনি যদি রবের হুকুম মানেন, আল্লাহর হুকুম মানেন, রব্বি করিমের হুকুম মানেন, আপনার জবান দিয়ে বের হয়ে যাবে আমার রব হলো আল্লাহ। রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। 2 নম্বর প্রশ্ন, ওমা দীনুকা, তোমার দিনের নাম কি, তোমার ধর্মের নাম কি, তোমার ধর্মের নাম কি। এই পৃথিবীর মধ্যে অনেক ধর্ম রয়েছে, অনেক ধর্ম রয়েছে। তার মধ্যে আমাদের ধর্ম হলো কি? ইসলাম। ইসলাম মানে শান্তি। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম। আমাদের ধর্ম হলো ইসলাম। তখন তার জবান দিয়ে বের হয়ে যাবে আমার ধর্মের নাম হলো ইসলাম। 3 নম্বর হয়ে গেল।
3 নম্বরে প্রশ্ন করবে ওমা নবিয়ুকা, তোমার নবীজির নাম কি? নবীর আশায় যদি হন, নবীর ইত্তেবা যদি আপনি করেন, নবীকে যদি আপনি মন দিয়ে দিল দিয়ে যদি আপনি ভালোবাসেন, নবীকে অনুসরণ করেন, অনুকরণ করেন, ইত্তিবা করেন, আপনার জবান দিয়ে বের হয়ে যাবে আমার নবী, উম্মতের কান্দারি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন শেষ হয়ে গেল, 3টা প্রশ্ন কভার হয়ে গেল, উত্তর হয়ে গেল। উত্তর লেখে মুনকির নকির ফেরেশতারা, সওয়াল জবাবকারীর ফেরেশতারা পরীক্ষা শোনার পর একটা কাগজের মধ্যে পরীক্ষার রেজাল্টটুকু লিখে আপনার আমার সিনার উপর কাপড়ের ভিতরে ঢুকাইয়া ফেরেশতারা চলে যাবে। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপরে আবার আরেক দল ফেরেশতা চলে আসবে, আইসা লক্ষ্য করবি যে পরীক্ষার ফলাফল কোথায়, পরীক্ষার রেজাল্ট শিট কোথায়, কোথায় রেজাল্ট শিট দেখবে। রেজাল্ট শিট দেখে এবার বলবে রাব্বি করিম, তোমার বান্দা পরীক্ষায় 100% জিপি 5 পেয়ে পাস করে ফেলেছে। রেজাল্ট আউট করে দিবেন। আল্লাহ তাআলা দিয়ে বলবে, হে আমার ফেরেশতারে, অন্ধকার কবর আমার বান্দার জন্য একটা কাজ করো, জান্নাত থেকে জান্নাতের পোশাক, জান্নাতের সামানা, জান্নাতের বালিশ, জান্নাতের খাতা, জান্নাতের তুষক, জান্নাতি পরিবেশন সমস্ত আসবাবপত্রগুলো কবরে তুমি নিয়ে যাও। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জান্নাত কবরগুলো খুশবু ছড়াইয়া দেওয়া হবে, খুশবু মুখরিত হয়ে যাবে। ফেরেশতারা ডেকে ডেকে বলবে, আল্লাহর বান্দা, নবীজির উম্মত, জীবনে অনেক কষ্ট করেছো, অনেক কষ্ট করেছো, অনেক ধৈর্য ধারণ করেছো, ইবাদত করেছো, এবং রাতের আধারে ঠান্ডা পানি দিয়ে উজু করেছো, তারপরেও তুমি নামাজ ছাড়ো নাই, রসুলের তরিককে তুমি ভালোবেসেছ, কত কষ্ট করেছ, কত সবুর করেছ, কত ধৈর্য ধারণ করেছ, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিয়েছেন। তুমি জান্নাতের সার্টিফিকেট পেলা, তুমি এখন থেকে তুমি ঘুমে যাও, কিয়ামত পর্যন্ত তুমি জান্নাতের বাগানে তুমি ঘুমাও। আল্লাহ, কবর কারোর জন্য হবে কবর জান্নাতের টুকরা, এবং কাহারোর জন্য হয়ে যাবে এই কবর জাহান্নামের গর্ত। তাই হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন, কবর থেকেই কিয়ামত শুরু হয়ে যাবে। কেহ কেউ জান্নাতের আলো বাতাস নিয়ামত তারা প্রাপ্ত হয়ে যাবে, আর কেহ কেহ জাহান্নামের আযাব তারা প্রাপ্ত হয়ে যাবে। কারোর জন্য জান্নাতের টুকরা হয়ে যাবে, কারোর জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। আমলের কারণে এই কবর দুই প্রকার হয়ে দুই দল মানুষকে এরকমভাবে কবরের মধ্যে ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। আবাদুল আবাদ, আল্লাহর বান্দা ঘুমাতে থাকবে, তারপরও ফেরেশতা আসবে, তারপরও আসতে থাকবে, মাথার দিক দিয়ে আসতে থাকবে। ফেরেশতা পাহারা দিবে। কে? আমরা আল্লাহর পাঠানো ফেরেশতা না, আসা যাবে না, ডিস্টার্ব করা যাবে না। আল্লাহর বান্দা ঘুম আসছে, ডিস্টার্ব করা যাবে না। এটা হলো নামাজ। মাথার পাশে নামাজ বসা থাকবে। যে নামাজ আপনারা পড়ার জন্য আসছেন, যে নামাজ ফজরের সময় আপনি ঘুম ভেঙে উজু করে নামাজ পড়েছেন, এই নামাজ শিয়রে বসে যাবে, ডিস্টার্ব করা যাবে না। আল্লাহর বান্দা ঘুম আসছে, পায়ের কাছে চলে যাবে। রমজান মাসে রোজা রাখতেন, আল্লাহর বান্দারা রোজা রাখত, রোজা দাঁড়ায় যাবে। খবরদার, খবরদার, আল্লাহর বান্দা ঘুম আসছে, ডিস্টার্ব করা যাবে না। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
চতুর্পার্শ্বে আপনার এই আমলগুলো, নেকগুলো এরকমভাবে তারা পাহারা দিতে থাকবে। আল্লাহর বান্দা জান্নাতের মধ্যে ঘুমাসতে থাকবে এবং কারো কারো জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে খাবার ব্যবস্থা করে কবর পর্যন্ত জান্নাতি খাবার পৌঁছে দিবেন। বলেন সুবহানাল্লাহ, সবাই বলেন তো সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কার জন্য? যারা দ্বীনের জন্য শহীদ হয়েছে। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। যারা দ্বীনের জন্য শহীদ হয়েছে এদেরকে মৃত বলিও না, বরং এরা জীবিত। কে বলছে? আল্লাহ বলছে, কোরআনে না। এরা বরং জীবিত, এদেরকে মৃত্যু বলিও না। বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। এরা তো জীবিত, জীবিত থাকলে খাবারের ব্যবস্থা করতে হয়। ইউরযাকুন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদের খাবারের ব্যবস্থা, রিজিকের ব্যবস্থা আমি আল্লাহর হাতে রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখা যায় এই কবরে গেলে খাবারের ব্যবস্থাও আছে। বাইরে আমার বহু বহু ইতিহাস রয়েছে। আল্লাহওয়ালা যারা মুমিন বান্দা যারা, তারা সমাধান কবরে চলে গেছেন বহুদিন পর, কয়েক শত বৎসর পর কবর ভেঙে গিয়েছে, লাশ বের হয়ে গেছে। লক্ষ্য করলে দেখা গেছে কিতাব সাক্ষী ওই লাশটা, ওই পূর্ণাঙ্গ লাশ রয়েছে। তার কাপড়টাও কোরআন হয় নাই, তার শরীরটাও কোনো ক্ষত বিক্ষত হয় নাই। যেরকমভাবে একটা মানুষ দাফন কাফন করা হয়, তদ্রূপ 100 বৎসর পরেও কবর ভেঙে যাওয়ার পর দেখা যায় লাশটা ওইরকম অটুট রয়েছে। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পাহাড় খনন করতে গিয়ে দেখা গেছে যে হঠাৎ করে পায়ের আঙ্গুলের কোদালের আঘাত লেগে একটু কেটে গেছে। এখানে যে লাশ এটা জানতেন। কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে রক্ত সিরিঙ্গি দিয়ে বের হয়ে পড়া শুরু করে দিয়েছে। লক্ষ্য করে দেখে এই গুহার নিচে, পাথরের নিচে, মাটির নিচে দেখা যায় একটা মানুষ শোয়া। হায় হায়, একটা মানুষ শোয়া। কোন কালে, কোন দিন, কতদিন পরে সে মারা গেছে, মৃত্যু হয়েছে, এটা কেউ বলতে পারে না। তবে দেখা গেছে এটা একটা লাশ। এই লাশটা স্বয়ং তরু তাজা একটা লাশ মাটির নিচে এখন পর্যন্ত রয়েছে। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরকম বহু বহু প্রমাণ রয়েছে। মুমিন যারা, শুহাদা যারা দ্বীনের জন্য শহীদ হয়েছে, তাদের সম্মান আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে রেখে দিয়েছেন, অন্ধকার কবরে যাওয়ার পরও এরা জীবিত থাকে এবং গায়ের থেকে প্রবাহিত হয় রক্ত। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, সে অন্ধকার কবর কারোর জন্য হবে জাহান্নামের গর্ত, কারোর জন্য হয়ে যাবে জান্নাতের একটা টুকরা। যারা জান্নাতের টুকরা পাবে, জান্নাতের অংশ যারা পেয়ে যাবে, আল্লাহ পাক সম্মানিত করবেন। আবাদুল আবাদ, তার আরামের ঘুম তারা কবরের জগতে ঘুমাইতে থাকবে। কোনো চিন্তা নাই, কোনো পেরেশান নাই, কোনো ফিকির নাই, কোনো টেনশন নাই, খালি ঘুম আর ঘুম আর ঘুম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ মুমিন বান্দারা দুনিয়ার জমিনে তারা অনেক কষ্ট করে, অনেক মেহনত করে, অনেক সবর করে, অনেক ধৈর্য ধারণ করে। আর হলো মুমিন, মুমিনদের জন্য উপহার। কবরে আসো, তুমি আবাদুল আবাদ, তুমি শান্তির ঘুম, তুমি ঘুমাস। সম্মানিত আমার ভাইয়েরা, ভয়াবহ কবরের অবস্থা কি হবে? হায় হায়। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা আযাব সম্পর্কে বলেছেন, ইন্না শাজারাতান যাক্কুম।
জাকুম নামে একটা বৃক্ষ হবে, গাছ হবে, এবং এই গাছের ফলগুলো হবে কাঁটাযুক্ত ফল। এটা আমাদের বাংলাদেশে আমরা দেখি না, সৌদি আরবে রয়েছে এখন পর্যন্ত জাক্কুম সাজারা, ওই সমস্ত গাছ জাক্কুম ফলগুলো রয়েছে, কাঁটাযুক্ত লম্বা লম্বা কাঁটা, এরকমভাবে গোল আকৃতির ফলটা। কুরআনুল কারীমের মধ্যে তাফসীরের মধ্যে আসছে, ইন্না শাজারাতাজ জাক্কুম তুআমুল আসিম কাল মুহলি ইয়াগুলিল বুতুন কাগাল্লিল হামিম। আল্লাহু আকবার। যখন নাকি জাহান্নামের ফেরেশতারা বিশাল বড় আকৃতি নিয়ে কবরে ঢুকে আসবে, লক্ষ্য করে দেখবে, হায় হায় এটা কেমন, এটা ফেরেশতা, কেমন ফেরেশতা, এত বড় বড় চক্ষু, এত বড় বড় দাঁত, এত বড় বড় দাঁত। আল্লাহর নবী মদিনাওয়ালা তিনি বলেছেন, জাহান্নামের একটা ফেরেশতার এক একটা দাঁত হলো উহুদ পাহাড় পরিমাণ বড়। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এদের গায়ের মধ্যে এমন পোশাক, লোহা দ্বারা এমন পোশাক পরিহিত অবস্থা তারা কবরে আসবে, জাহান্নামের কাছে আসবে, গুনাহগার বান্দার কাছে আসবে এবং বাহিনী নিয়ে আসবে। চেহারা বিকট, মুখের চেহারা দেখে চক্ষুগুলো আগুনের ফুলিঙ্গের মতো ঝলমল করতেছে। এই দৃশ্য দেখে যখন নাকি আল্লাহর বান্দা, গুনাহগার বান্দা ওই ফেরেশতার চেহারা এক নজরে দেখতে পাবে, ভয়ে কাতরাতে থাকবে, কাতরাতে থাকবে, ভয়, হায় 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 হায়। এমন স্রোতের কোনো কিছুই তো জীবনে দেখি নাই। শুধু এই পর্যন্ত নয়, যখন নাকি ওই ফেরেশতারা আসবে, ওই ফেরেশতার সঙ্গে এমন দুর্গন্ধযুক্ত, এমন দুর্গন্ধ থাকবে যে কবরে আসার সঙ্গে সঙ্গে গুনাহগার বান্দা হাউমাউ করে কাঁদতে থাকবে। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাউমাউ করে কাঁদতে থাকবে। প্রশ্ন করা হবে, রব্বুকা ওয়া দীনুকা ওয়া নবিয়ুকা। আমল করে নাই, ইবাদত করে নাই, সুস্থ অবস্থায়, যৌবন অবস্থায় নামাজ আসে নাই, মসজিদে দাঁড় ধারে নাই, আলিমুল আমাদের সঙ্গে ভালো ব্যবহার করে নাই, কোরআন পড়ে নাই, কোরআনের কাছে যায় নাই, দিনদারি বলতে কোনো কিছুই নাই, আল্লাহ তাআলার আদেশ কোনো দিনই সে পালন করে নাই, নিষেধগুলো কোনো দিন বর্জন করে নাই, আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে কোনো দিন ইত্তেবা করে নাই। রসুল কী করেছে আমরা তা করব, রসুল কী করে নাই তা আমরা বর্জন করব, তা কখনো কোনো দিন করে নাই। এরাই হলো প্রকৃত গুনাহগার। এই সমস্ত গুনাহগার বান্দারা যখন নাকি কবরে যাবে, ওই সমস্ত ফেরেশতারা যখন নাকি আযাবের ফেরেশতা দেখা মাত্রই কাঁদতে থাকবে আর হাউ মাউ করে কাঁদতে থাকবে, হাউ মাউ করে কাঁদতে থাকবে। এমনও ঘটনা রয়েছে নতুন কবরে রাখার পর কিছুক্ষণের মধ্যে দেখা গেছে ওই নতুন কবরের পাশে একটা গরু বাঁধা ছিল। এই গরুটা মানুষ বিদায় হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে 40 গজ যখন নাকি দূরে সরে যায়, সঙ্গে সঙ্গে ফেরেশতারা আসে। যখন নাকি এই ভয়াবহ গুনাহগারের কবরের পাশে যখন নাকি ফেরেশতারা আইসা আযাব শুরু করে দেয়, ভয়াবহ আযাবের আওয়াজ পাওয়ার সঙ্গে সঙ্গে গরু ভে করে ডাক দিয়ে দড়ি ছেড়ে এরকমভাবে দৌড়াইয়া পালাইতে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু এই দৃশ্য এটা আল্লাহ রাব্বুল আলামিন কী করে সেলেন করে রেখে দিয়েছেন। তা না হয় পশু পাখির, দেও দানব, মানুষ এরা পাগল হয়ে যেত। হায় হায়, আমার বাবার কবরে, আমার মার কবরে আযাব হচ্ছে, দাও দাও করে আগুন জ্বলছে, হাউমাউ করে কান্নাকাটি করছে। ওই কবরের আযাব কান্নাকাটি শুনে মানুষ পাগল হয়ে বাসা বাড়ি ছেড়ে দিতেন। এই জন্য এটা সিলেন্ট করে রাখা হয়েছে।
এই আওয়াজ কেউ শুনবে না, দুনিয়ার কেউ শুনবে না, এটা আল্লাহ পাক সাইলেন্ট করে রেখে দিয়েছে। ও আমার ভাই, ফেরেশতারা যখন নাকি এরকমভাবে হাউমাউ করে এরকমভাবে কাঁদতে থাকবে, তখন আযাবের ফেরেশতা তখন নিকটে চলে আসবে। গুনাহগার বান্দা, হে নাফরমান বান্দা, জীবন ভরা তুই নাফরমানি করেছো, জীবন ভরা তুমি অন্যায় করেছো, জীবন ভরা তুমি গুনাহ করেছো, জীবন ভরা তুমি নেক কাজের পক্ষে কোনোদিন কথা বলো নাই। আযাবুল আযাম, কিয়ামত পর্যন্ত তোমার কবরের জগতে আযাব হতেই থাকবে। আল্লাহর বান্দা, গুনাহগার বান্দা হাউমাউ করে কাঁদতে থাকবে এবং আর্তনাদ করতে থাকবে। ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুকা ক্বালা ইন্নাকুম মাকিসুন। জাহান্নামের হেড ফেরেশতা, তার নাম হলো মালিক ফেরেশতা, বলবে, হে মালিক ফেরেশতা, আপনি বলুন, রাব্বি করিমের নিকট আপনি বলুন, আমার কলিজাটা চিরচর হয়ে যাচ্ছে পানির পিপাসার জন্য, আমাকে একটু পানির পান করান, আমাকে একটু পানির ব্যবস্থা করে দেন। ও আমার ভাইরা, যে কবরে বন্ধু থাকবে না, বান্ধবী থাকবে না, আপনার কলিজার টুকরার সন্তানেরা কবরে বসে যাবে না, আপনার অর্ধাঙ্গিনী বিবি কবরের পাশে যাবে না। এটা বাস্তবতা, এটাই সন্ধ্যার আগেই দাফন কাপন শেষ হয়ে যায়। এই কলিজার টুকরার সন্তান রাতের 10টার পরে ওই বাবার কবরে পাশে যাওয়ার সাহস করে না। কথা ঠিক না? যে বিবিকে এত ভালোবাসা দিয়েছেন, এত ভালোবাসছেন, এই বিবি ওই রাত একা থাকবে না, ডেকে ডেকে বলবে, আফা গো, ও আফা, মোতা মরছে গড়ে, আমি একা থাকবো না, আমার ভয় লাগে, আমার ভয় লাগে, আমি একা থাকবো না। দেখা যায় আমাদের প্রতিবেশী, আমাদের সমাজে, আমাদের ঘরে আমার মহিলারা একা থাকে না, অর্থাৎ স্বামী ইন্তেকাল হয়ে কবরে ঘুমায়, আর 40 দিন পর্যন্ত বিবিকে পাহারা দিয়ে 40 দিন, 1 মাস 1.5 মাস পর্যন্ত সেই বাসায় বাড়িতে পাহারা দিয়ে রাখে। এই হলো মৌত, এই হলো আপনার দুনিয়া। যখন নাকি মালিক ফেরেশতা বলবে, রাব্বি করিম, আপনার গুনাহগার বান্দা পানির পিপাসা ছটফট করতেছে, আযাব শুরু হয় নাই, কিন্তু সে আযাব দেখে এরকমভাবে কাতরাচ্ছে, ভয় পাচ্ছে, হাউমাউ করে কাঁদছে, পানির জন্য বারবার রিকোয়েস্ট করতেছে, দরখাস্ত দিতেছে। ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুকা ক্বালা ইন্নাকুম মাকিসুন। আল্লাহ তাআলা বলবে, হ্যাঁ নিয়ে যাও, লা ইয়াযুকুনা ফিহা বারদাউ ওয়ালা শারাবা। আমার বান্দা পানি চায়, গুনাহগার বান্দা পানি চায়। দুনিয়ার মধ্যে সে কি করেছে? আমি আল্লাহর কথা মানে নাই, আমার রাসূলের আদর্শ মানে নাই, আজকে সে পানি চায়। হ্যাঁ, পানি আছে, নিয়ে যাও। লা ইয়াযুকুনা ফিহা বারদাউ ওয়ালা শারাবা। আল্লাহ, তাফসীরের মধ্যে শারাবা মানে পানি, তাফসীরের মধ্যে আসছে জাহান্নামী বান্দার জন্য, গুনাহগার বান্দার জন্য 1 গ্লাস পানি ফেরেশতারা নিয়ে যাবে। লক্ষ্য করে দেখবে এই 1 গ্লাস পানির মধ্যে এরকমভাবে টকবক করতেছে, গরমে উঠলাইতেছে। লা ইয়াযুকুনা ফিহা বারদাউ ওয়ালা শারাবা। এবার জাহান্নামী গুনাহগার বান্দার কিনারে নিয়ে যাবে। হে জাহান্নামী বান্দা, তুমি না পানির জন্য তুমি দরখাস্ত দিয়েছ, তুমি হাউমাউ করে কাঁদতেছো, এই তো পানি খাও। পানি গ্লাসটার দিকে লক্ষ্য করে দেখবে যে পানির গ্লাসটা টকবক করতেছে এবং পানির গ্লাসে এত গরম, এত তাপ, এটা দেখে সে ভয় পেয়ে এবার মুখ সে সরায়া নিবে, সে পানি পান করবে না। কিতাবের মধ্যে আসছে, তাফসীরের মধ্যে আসছে, এক ফেরেশতা গাড়ির মধ্যে
এরকমভাবে ধরবে, আরেক ফেরেশতা হা করাবে, তুই হা কর, তুই কেন পান করবি না? লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। শুধু তাই না, ইন্না শাজারাতা যাক্কুম ফলের এরকম কাঁটাযুক্ত ফল, এরকমভাবে হা করাবে, ঘাড়ের মধ্যে ধরবে, সিফের মধ্যে ধরবে ফেরেশতা, জাহান্নামে ফেরেশতা। যদি ধরে ছুটার কোনো বাউ থাকবে না, ছুটার কোনো বাউ থাকবে না, হা করাবে। গলার মধ্যে শাজারাতে যাক্কুম নামের সেই কাঁটাযুক্ত ফল এরকমভাবে ঢুকাইয়া দেবে। ঢুকাইয়া দেওয়ার পর হলকুমের মধ্যে ভেসে যাবে। হলকুমের মধ্যে ভেসে যাওয়ার পর এবার ফেরেশতারা কী করবে? উত্তপ্ত সেই শরাব, লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, উত্তপ্ত সেই গ্লাস ধরে এবার বান্দার হা করতে যাবে না। বান্দা হাওয়ামাও করে কাঁদবে, হাতে ধরবে, পায়ে ধরবে, হে আল্লাহর ফেরেশতা, জাহান্নামের ফেরেশতা, হাতে ধরি, পায়ে ধরি, ক্ষমা করে দাও, আমি পানি পান করব না। এবার ফেরেশতারা ছাড়বে না, পাকড়াও করে ধরবে, এরকমভাবে হা করাবে, গানের মধ্যে ধরবে, কানের মধ্যে ধরবে, হা করাবে, যাক্কুম এই ফলটা ঢুকাইয়ে দেবে। হলকুমের মধ্যে যখন নাকি বেজে যাবে, লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, তখন সেই উত্তপ্ত এই পানি যখন নাকি গলার মধ্যে হা করিয়া যখন নাকি এরকমভাবে ছেড়ে দিবে, তারপরে দেখেন তাফসীরের মধ্যে আছে তাল্লাফাহু বুজুহুমুন নারু ওয়া হুম ফিহা কালিহুন। উত্তপ্ত এমন টকবক এই শরবত যখন নাকি গলার মধ্যে ছেড়ে দেওয়া হবে, এই পানিটা, এই শরবতটুকু যখন নাকি পেটের মধ্যে চলে যাবে, এবং হাদিস শরীফের মধ্যে আসছে, তাফসীরের মধ্যে আসছে, কোরআনের কথা, নারী বুড়ি সব কিছুই পুরি ছাই হয়ে পিছনের পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। আল্লাহু আকবার, আযাব, কি ভয়াবহ আযাব! আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ তাআলার আদেশ এবং নিষেধ মেনে যেন সেই আযাব থেকে আমরা বাঁচতে পারি এমন তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করুন। সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে